নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তাল শেষ হয়ে যাওয়ার আগেই তালের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। আজ তালের আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। ময়দা নিয়েছি, যেহেতু এটা প্যাকেট ময়দা ওই জন্য আমি এটাকে টুকে নিলাম না। তো এখানে একটু পরিমাণ মতো ময়দা নেব, 2 কাপ মতো ময়দা নিয়েছি। দেব পরিমাণ মতো লবণ আর দেব একটু সর্ষের তেল। আমি আজকে পুরো রান্নাটা সর্ষের তেলেই করছি। এবার এই উপকরণগুলিকে সব ভালোভাবে মিশিয়ে নেব, ময়দাটাকে ভালোভাবে ময়াম দিয়ে নেব। এবার তালের গাঁটটাকে মধ্যে দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব, যেমনটা লুচি কিংবা রুটি বানানোর সময় করা হয়। আমি এর উপরে একটু তেল দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। তো আমি 10 মিনিটের জন্য এখানে রেস্টে রাখবো। এলাম 10 মিনিট পর। তো এখানে আমার ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে, খুব সুন্দর নরমও হয়েছে। কালারটা কত সুন্দর এসছে, গোল্ডেন কালার। এটাকে আমি আরেকটু মেখে নেব। যেহেতু এখানে ময়দার পরিমাণটা অনেকটা বেশি, সেজন্য আমি এখানে 5 চামচ কর্নফ্লাওয়ার নেব। এরপর তেলও নেব 5 চামচ মতো। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। এরপর চামচ দিয়েই আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে এর ভিতরে কোনো লাম্পস না থাকে। তারপর এটা খুব ভালোভাবে মিশে গেলে কালারটা কিন্তু আরও খুব সুন্দর আসবে। তো এটা খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। মেখে নেব একটু। এখানে একটু বড় বড়ই সাইজের লেচি কেটে নেব আমি। তো এই এক এক আমি সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি এটাকে বেলে নেব। এরপর কর্নফ্লাওয়ার আর সর্ষের তেল দিয়ে যে ঘন লিকুইডটা বানিয়েছিলাম সেটাকেই এর উপরে মাখিয়ে নেব। তারপর ছুরি দিয়ে এটাকে ভালোভাবে কেটে নেব। তারপর এটাকে যখন আমরা কাটবো তখন কিন্তু 2 সাইডটা একটু রেখে তারপরে মাঝখানটা একটু ছিঁড়ে ছিঁড়ে নেব, ঠিক এইভাবেই। নাহলে আমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কেটে নিই তাহলে ভাজ করার সময় অসুবিধা হবে। এইভাবে কেটে নেওয়ার পর এটাকে আবারও হাত দিয়ে গুটিয়ে নেব। গুটিয়ে নিয়ে তারপর যেমনটা একটা ডো তৈরি হয় তেমনটা একটু পাকিয়ে নিয়ে ভাঁজ করে কিছুক্ষণের জন্য রেখে দেব। একে একে আমি এখানে 6টা 7টা ডো তৈরি করেছিলাম, সেগুলো সব বেলে নিয়েছি। তারপর কর্নফ্লাওয়ার ও সর্ষের তেল দিয়ে মাখানো যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা লাগিয়ে নিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছি। তো একে একে আমি এইভাবে সব লেচিগুলোকেই রেডি করে নিয়েছি পরোটা বানানোর জন্য। তো সব থেকে প্রথমে যেটা বানিয়েছিলাম সেইটাকেই আগের পরোটা বানিয়ে নিলাম। তারপর তাওয়াতে দিয়ে সেঁকে নিয়েছি। একটু গরম হয়ে গেলে তারপর পাশ থেকে তেল ছড়িয়ে দিয়েছি। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। আর 2 পিঠ ভালোভাবে সেঁকা হয়ে গেলে নামিয়ে দিয়েছি। তালের এই পরোটাটা খেতে কিন্তু হয়েছিল খুব অপূর্ব, খুব সুন্দর হয়েছিল। আপনারাও অবশ্যই একবার চেষ্টা করে দেখতে পারেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। এই যে দেখেন লেয়ারগুলো খুব সুন্দর ছাড়িয়ে এসছে, লাগছে পরোটার মতো। এগুলো আমরা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খেতে পারি। অবশ্যই পরোটা দিয়ে কিন্তু এরকম সুন্দর লেয়ার কোনো কিছু দিয়েও কিন্তু খেতে পারি, খুব সুন্দর।